ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই জানেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ প্রত্যেকটি ব্লকে জনকল্যাণ শিবির আয়োজন করেছে রাজ্য সরকারের তরফ থেকে। এই জনকল্যাণ শিবিরের টোটাল 55টি প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা এই জনকল্যাণ শিবির থেকে পাবেন। তার মধ্যে একটি অন্যতম প্রকল্প হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। এই আয়ুষ্মান ভারত কার্ড পেতে গেলে অন স্ক্রিনে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন এবং ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন, এই ফর্মটি কোথা থেকে পাবেন এবং এই ফর্মের সঙ্গে কি কি কাগজ আপনাদের জেরক্স দিতে হবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। অন স্ক্রিনে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম। এই ফর্মটি কিন্তু ফিল আপ করে আপনাদের জনকল্যাণ শিবিরে কিন্তু জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট, অর্থাৎ নতুন যারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে চাইছেন তাদের এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করার প্রথমেই আপনাদের আধার কার্ড এবং সঙ্গে রাখবেন ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত, এছাড়া রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা সঙ্গে রাখবেন। তারপর ফর্ম ফিল আপ করতে বসবেন। ফর্ম ফিল আপের প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডেটটি মেনশন করতে হবে, অর্থাৎ যে ডেটে আপনি এই ফর্মটি জমা দিচ্ছেন সেই ডেটটি এখানে লিখবেন। এবার বেসিক কিছু ইনফরমেশন কিন্তু এখানে আপনাদের চাওয়া হয়েছে। যিনি এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করছেন তার আধার নাম্বার এখানে লিখতে হবে। এখানে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন সেই ব্যক্তির নাম এখানে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন এবং সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বার এখানে লিখবেন। লেখার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলেই দেখতে পারবেন রেশন কার্ডের বিভিন্ন ক্যাটাগরি এখানে লেখা রয়েছে। আপনি যে ক্যাটাগরির রেশন কার্ড ব্যবহার করেন সেই ক্যাটাগরিতে টিক দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আধার লিঙ্কেড মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার আপনার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। এখানে আধার কার্ড অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থ রয়েছে এই ডেট অফ বার্থটি এখানে লিখবেন। লেখার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে অবশ্যই এখানে আপনাদের ফুল অ্যাড্রেস লিখতে বলা হয়েছে, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী এখানে আপনার যে ফুল অ্যাড্রেস রয়েছে সেই ফুল অ্যাড্রেসটি এখানে লিখবেন। লেখার পর এখানে আপনার ডিস্ট্রিক্টের নামটি লিখবেন। এখানে আপনি কোন ব্লকের সেই ব্লকটি লিখবেন। এছাড়া আপনি যদি পৌরসভা এলাকার হয়ে থাকেন তাহলে আপনার পৌরসভার নামটি এখানে লিখবেন। এখানে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে কিন্তু লিখতে হবে। এর পাশাপাশি আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকে তাহলে এখানে কিন্তু ওয়ার্ডের নাম এখানে লিখতে হবে। এখানে ফ্যামিলি হেড, অর্থাৎ আপনি যিনি অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তির ফ্যামিলির হেড কে রয়েছে সেই ফ্যামিলির হেডের নাম কিন্তু এখানে লিখতে হবে। আপনার ফ্যামিলিতে টোটাল কতজন আছে, যখন আপনারা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে গিয়েছিলেন তখনও কিন্তু এই বিষয়টি আপনাদের জানতে চাওয়া হয়েছিল যে আপনাদের ফ্যামিলিতে টোটাল কতগুলি ফ্যামিলি মেম্বার রয়েছে। যতগুলি আপনার ফ্যামিলি মেম্বার থাকবে এখানে কিন্তু আপনারা লিখে দেবেন। এখানে প্যান নাম্বার লিখতে হবে। যিনি অ্যাপ্লাইটি করছেন আয়ুষ্মান ভারত কার্ডের জন্য সেই ব্যক্তির প্যান নাম্বার এখানে লিখে দেবেন। এবার চলে আসি ভোটার কার্ড ডিটেলস। এই ভোটার কার্ড ডিটেলসটি ফিল আপ করতে হলে আপনাকে অবশ্যই আপনারা কিছুদিন আগে যে বিধানসভা ভোট চলে গেল সেই ভোট দিতে যাওয়ার আগে বিএলআরও যে স্লিপ আপনাদের বাড়িতে বাড়িতে দিয়েছিল সেই স্লিপে কিন্তু সমস্ত এখানে যে ডিটেলস চাওয়া রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এখানে আপনার এপিক নাম্বার লিখবেন। এখানে আপনার যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের নাম্বারটি লিখবেন। এখানে পার্ট নাম্বার কত রয়েছে, অর্থাৎ বুথ নাম্বার কত আপনার, এখানে সিরিয়াল নাম্বার কত রয়েছে, অর্থাৎ ভোটার লিস্টে আপনাদের সিরিয়ালে আপনার নামটি কত নম্বরে রয়েছে সেটি কিন্তু এখানে লিখতে হবে। এছাড়া আপনারা জানেন রাজ্য সরকারের কিন্তু সমস্ত মানুষের স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু এর আগে ছিল। সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে 17 ডিজিট নাম্বার রয়েছে সেই 17 ডিজিট নাম্বারটি কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। এবার চলে আসি পরবর্তী যে অপশানগুলো রয়েছে, এগুলি কোনো কিছু ফিল আপ করার দরকার নেই, শুধুমাত্র টিক মারলেই হবে।
এখানে আপনাদের বাংলাতে যেটি বলে দেওয়া রয়েছে সেটি আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু ইংলিশে, বাংলাতেও কিন্তু এই ফর্মটি রয়েছে। প্রথম যে অপশানটি রয়েছে, প্রথম অপশানটিতে বলা রয়েছে কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদসহ মাত্র একটি ঘর যদি আপনার থেকে থাকে তবে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো। পরবর্তী অপশানটি বলা রয়েছে 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, যদি থাকে ইয়েস, যদি না থাকে তাহলে নো। পরবর্তী যে অপশানটি রয়েছে, এখানে পরবর্তী অপশানে বলা রয়েছে 16 থেকে 59 বছরের বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যবিহীন নারী প্রধান পরিবারসমূহ, যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। এর পরবর্তীতে বলা রয়েছে প্রতিবন্ধী সদস্য এবং কোনো সক্ষমদেহী প্রাপ্তবয়স্ক সদস্য নেই, যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো। এখানে এসসি এসটি হাউস হোল্ডার অর্থাৎ এসসি এসটি পরিবার সমূহ থাকলে ইয়েস করবেন, যদি না থাকে নো। পরবর্তীতে বলা রয়েছে ভূমিহীন পরিবারসহ যাদের আয়ের প্রধান অংশ আসে দৈনিক মজুরি ভিত্তিক ও শারীরিক শ্রম থেকে, এটি যদি আপনার এসে থাকে বা এটি ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। এছাড়া পরবর্তীতে বলা রয়েছে নিঃস্ব বা ভিক্ষার উপরে নির্ভর করে জীবনযাপনকারী, যদি আপনি ভিক্ষা বা নিঃস্ব হয়ে থাকেন তাহলে তার উপর কি জীবিকা আপনার নির্ভর করে, যদি করে থাকে ইয়েস করবেন, যদি না করে থাকে নো। পরবর্তী যেটি রয়েছে ম্যানুয়াল কাপভেঞ্জার পরিবারের সদস্য, এটি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না থাকে নো। পরবর্তী অপশানটি বলা রয়েছে আদিম উপজাতি গোষ্ঠীসমূহ, আপনি কি আদিম উপজাতি গোষ্ঠীসমূহ, যদি হয়ে থাকেন ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন নো করবেন। পরবর্তী অপশানটি রয়েছে যে আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ডের শ্রমিক, ঋণদাস শ্রমিক, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো। অর্থাৎ এখানে যে অপশানগুলি দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো আপনি একটি ক্রাইটেরিয়া যদি যে কোনো একটি যদি আপনি এই ক্রাইটেরিয়াগুলির মধ্যে পড়েন তাহলেই কিন্তু আপনি এখানে আয়ুষ্মান ভারত কার্ডটি পাবেন। পরবর্তী যেটি রয়েছে আরবান এরিয়ার, আগের যে অপশানগুলি বললাম সেগুলো রুরাল অর্থাৎ গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে। পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে শহর এলাকায় যারা বসবাস করে তাদের ক্ষেত্রে এই অপশানগুলি। এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশানটি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে আবর্জনা কুড়োনাওয়ালা, আপনি কি আবর্জনা কুড়োনাওয়ালা, যদি হয়ে থাকেন ইয়েস, যদি না হয়ে থাকে নো। আপনি কি ভিখারি, যদি ভিখারি হয়ে থাকেন ইয়েস, যদি ভিখারি না হয়ে থাকে নো। ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ গৃহকর্মী, আপনি কি গৃহকর্মী, যদি হয়ে থাকেন ইয়েস, যদি না হয়ে থাকেন তাহলে নো। তার পরবর্তীতে বলা হচ্ছে রাস্তায় ফেরিওয়ালা, মুচি, হকার, রাস্তার কাজ করার অন্যান্য সেবা প্রদানকারী ব্যক্তি, এখানে কিন্তু আপনাদের জিজ্ঞাসা করা হয়েছে আপনি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন নো। পরবর্তী অপশানটি যেটি বলা রয়েছে এখানে আপনি নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, শ্রমিক, রং মিস্ত্রি, ওয়েল্ডার, নিরাপত্তারক্ষী, কুলি, অন্যান্য মাথায় বোঝা বহনকারী শ্রমিক, সেক্ষেত্রে যেটি হয়ে থাকবে সেটি ইয়েস করবেন, যেটি না হয়ে থাকবে সেটি নো। তারপর বলা হচ্ছে যে ঝাড়ুদার বা স্যানিটেশন কর্মী আপনি বা মালি। পরবর্তীতে বলা রয়েছে যে বাড়িভিত্তিক কর্মী, কারিগর, হস্তশিল্পকর্মী বা দর্জি। তার পরবর্তী অপশানটি বলা রয়েছে পরিবহন কর্মী, চালক ও কন্ট্রাক্টর সহকারী, ঠেলা গাড়ি টানা শ্রমিক বা রিক্সাওয়ালা, যেটি হয়ে থাকে সেটি অপশানটিতে উপরে টিক মেরে এখানে ইয়েস অর নো করবেন। এছাড়া পরবর্তীতে বলা রয়েছে এখানে আপনি ইলেকট্রিশিয়ান, মেকানিক বা মেরামত কর্মী, যদি হয়ে থাকেন ইয়েস, যদি না হয়ে থাকেন তাহলে নো। এছাড়া পরবর্তী লাস্ট অপশান যেটি দেওয়া রয়েছে আপনি কি ধোপা বা চৌকিদারি, যদি হয়ে থাকেন ইয়েস, যদি না হয়ে থাকেন তাহলে নো। এর পরবর্তী যে অ্যাডিশনাল ইনফরমেশন যেটি রয়েছে এখানে বলা রয়েছে যে বয়স যদি 70 বছরের ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। এছাড়া আপনার পরিবারের কোনো সদস্য যদি
আশাকর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অথবা নো। এর পরবর্তী যে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে, আপনার ফ্যামিলি ইনকাম কি 8 লাখ টাকার নিচে, যদি হয়ে থাকেন ইয়েস, যদি না হয়ে থাকেন তাহলে নো। পরিবারের কোনো সদস্য কি আয়কর প্রদান করেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারেও কিন্তু জানা হয়েছিল যে আপনার পরিবারের কেউ আয়কর প্রদান করে কিনা। এছাড়া আপনারা যদি এসআইআর বা WBLP 2026-এর ভোটারের জন্য ASDO তালিকায় পাওয়া গেছে তাহলে ইয়েস করবেন, যদি না পাওয়া গিয়ে থাকে তাহলে নো করবেন। এছাড়া এসআইআর আপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে কি, সেক্ষেত্রে আপনাদের জানতে চাওয়া হয়েছে। এছাড়া আপনি মুলতবি সিএতে কি আবেদন করেছেন, সেক্ষেত্রে এছাড়া আপনাদের লাস্ট যেটি রয়েছে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে উপভোক্তার নাম মুছে ফেলা হয়েছে, যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো করবেন। এরপর আমরা পেজটিকে নিচের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশান দেওয়া রয়েছে, এই ডিক্লারেশান বক্সটা টিক করবেন। এখানে কিন্তু আপনার সিগনেচার এখানে টিক দিতে হবে, এখানে কিন্তু আপনার সিগনেচার করতে হবে। এখানে রিসিভ কপি, এই রিসিভ কপিটি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। এখানে আধার নাম্বার লেখা থাকবে, অ্যাপ্লিক্যান্ট নেম লেখা থাকবে, রেশন কার্ড নাম্বার লেখা থাকবে, এখানে আপনি জেন্ডার কি সেটা লেখা থাকবে, এখানে আপনার ডেট অফ বার্থ লেখা থাকবে। এই হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম। এই ফর্মটি আপনারা আপনাদের জনকল্যাণ শিবির থেকে কালেক্ট করে এইটি ফিল আপ করে যে ডকুমেন্টসগুলো বললাম, যেমন আধার কার্ড, আপনার রেশন কার্ড, ভোটার কার্ড, এইগুলি, এছাড়া আপনার প্যান কার্ড, এগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই আয়ুষ্মান ভারত কার্ডের সঙ্গে, এই আয়ুষ্মান ভারত ফর্মের সঙ্গে কিন্তু আপনাদের অ্যাটাচ করে জনকল্যাণ শিবিরে কিন্তু জমা দিতে হবে। এই জনকল্যাণ শিবির সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনাদের যে সমস্ত ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে কিন্তু বসবে।